হ্যালো ভিউয়ার্স, পরশুরামের আজকের পর্ব নিয়ে টলিউড স্টোরি এক্সপ্লেনার কিন্তু চলে এসেছে। শুরুতেই দেখা যাচ্ছে লহরী চ্যাটার্জি আরাধ্যার কথার উত্তরে তাকে বলছে, আমি কর্ণ চ্যাটার্জিকে ভালোবাসি, তাই তো তার সাথে এত রাতেও তার পাশে এসে দাঁড়িয়েছি। এরপর ঘরের আশেপাশে সমস্ত জিনিসপত্র আরাধ্যাকে দেখিয়ে বলছে, একটা সময় এই সমস্ত কিছু নিজের হাতেই সাজিয়েছিলাম, সেই সব এখনো কিছু পাল্টায়নি, শুধু সময়টা পাল্টে গেছে, আর পাল্টে গেছে আমার কবির। এরপর কাঁদতে কাঁদতে কর্ণ চ্যাটার্জিকে অনুরোধ করে বলছেন, আমার কবিরকে আর তটিনীর ছেলে লাট্টু আমাদের বাচ্চাগুলোকে ফিরিয়ে দাও। তখন আরাধ্যা শাশুড়ি মাকে বলছে, আমাদের কবির ফিরে আসবে কিনা জানি না, তবে লাট্টু ঠিক ফিরে আসবে, কারণ ওদের যে পাল্লা ভারী, ওদের দিকে তো পরশুরাম আছে। কর্ণ চ্যাটার্জি তখন আরাধ্যাকে বলছে, না, পাল্লা ওদের ভারী নয়, পাল্লা আমাদের দিকে ভারী। তার কারণ যেখানে লাট্টু আছে, যেখান থেকে ওরা লাট্টুকে উদ্ধার করবে, সেটা একটা ক্রিমিনাল এরিয়া, মানে ক্রিমিনাল এলাকা। সুতরাং সেখানে যখন পরশুরাম বা পুলিশ, মানে এর আগেও চেষ্টা করেছিল ঢোকার, কিন্তু পারেনি, তবে পরশুরাম সেখানে ঢুকলে কিন্তু পুরো উড়ে যাবে। এরপর কর্ণ চ্যাটার্জির এক বডিগার্ড এসে ওনাকে জানাচ্ছে যে কবিরের সাথে যারা যারা ছিল তাদেরকে পরশুরাম মেরে অলরেডি বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আর এটা শুনে কর্ণ চ্যাটার্জি কিন্তু আরও রেগে যায়। এদিকে তটিনীর মা তটিনীকে ফোন করে জিজ্ঞাসা করছে, কিরে, এখনো লাট্টু ফেরেনি তাই না? তুই দেখিস ও ঠিক ফিরে আসবে, ঠিক যেমন আমি ওকে রূপকথার গল্প বলতাম, যেখানে রাজপুত্র পক্ষীরাজের পিঠে চেপে রাজপ্রাসাদে গিয়ে রাক্ষসদের হাত থেকে রাজকন্যাকে উদ্ধার করত, ঠিক সেইভাবে। তটিনী তখন কাঁদতে কাঁদতে তার মাকে বলছে, কিন্তু এখানে তো রাক্ষসেরা আমার রাজপুত্রকেই তুলে নিয়ে গেল, কে বাঁচাবে? তখন তার মা বলছে যে, মানে তটিনীর মাও আর কি কাঁদতে শুরু করে দেয়। তখন যখন নন্দিনী আসে কাছে, তখন বলছে ঠিক আছে, পরে ফোন করছে বলে ফোনটা রেখে দেয়। নন্দিনী এসে তখন তার মাকে বলছে, লাট্টু ঠিক ফিরবে মা, আমার আইনের উপর পুরো আস্থা আছে, না হলে এই বাড়ির প্রত্যেককেই তার মাসুল চোকাতে হবে। ঠিক তখনই আয়ুষী, তার মা, শ্রীপর্ণা সবাই সেখানে এসে নন্দিনীর কথা শুনে নন্দিনীর উপর রেগে যায়। আয়ুষী নন্দিনীকে বলছে, তুই এসব বলে কি হুমকি দিচ্ছিস নাকি? নন্দিনী বলছে, এই বাড়ির যারা মাথা, মানে জিৎ মুখার্জি, সত্যজিৎ মুখার্জি আর তাদের প্রিয় কর্ণ চ্যাটার্জিকে, আর এই প্রত্যেকের নামে কাল সকালে আমি কোর্টে গিয়ে কেস ফাইল করব, তাই বলছে। শ্রীপর্ণা তখন নন্দিনীকে বলছে, তুমি তোমার বাবার বিরুদ্ধে কোর্টে যাবে? নন্দিনী বলছে, যে বাবা তার সন্তানের পাশে দাঁড়ায় না, তার নাতি নাতনির পাশে দাঁড়ায় না, এখনো পর্যন্ত কর্ণ চ্যাটার্জিকে সাপোর্ট করে যাচ্ছে, কারণ তিনি কোটিপতি আর তাদের মধ্যে বিজনেস ডিল হয় বলে তার কাছে আমাদের লাট্টু, মানে ওইটুকু একটা প্রাণ, তাকে নিয়ে তারা ছেলে খেলা করছে, তাদের প্রাণের কোনো দামই নেই তাদের কাছে। ছেলেটা এখন কোথায় আছে কে জানে। আয়ুষী তখন তার দিদি নন্দিনীকে বলছে, কিন্তু এর জন্য তো তোর ড্যাডি বা আমার ড্যাডি কেউই দায়ী নয়, দায়ী তো তটিনীদিরা, তাই না? তাদের তো খুব শখ হিরো হওয়ার, একটা সামান্য মানে আতিপাতি লোক, তারা তারা নাকি লড়াই করবে। নন্দিনী তখন আয়ুষীকে বলছে, মুখ সামলে কথা বল, তুই যাদের কথা বলছিস না, তারাই হলো সাধারণ মানুষ, মানে কমন ম্যান। আর আমার ধারণা যে এদের মতো কমন ম্যানই হচ্ছে পরশুরাম, যে এখনো কিন্তু তার লড়াইটা চালিয়ে যাচ্ছে। আর আমার কেন জানি না মনে হচ্ছে এই পরশুরাম লোকটাই সমস্ত উল্টোপাল্টা করে দেবে। আয়ুষী বলছে, ও কিচ্ছু করতে পারবে না, কবিরকে যেমনভাবেই হোক তুলে নিয়ে গেছিল, মানে যেমন করে তুলে নিয়ে গেছিল ঠিক সেইভাবে ফেরত দিয়ে যাবে। এরপর এই নিয়ে কিন্তু শ্রীপর্ণা দীপালির মধ্যেও তর্কাতর্কি শুরু হয়ে যায়। নন্দিনী তখন তাদের চুপ করায় আর সোজাসুজি জানিয়ে দেয় যে কাল কবির ফিরুক বা না ফিরুক, যদি এনকাউন্টার হয়ে যায় কিংবা যদি বেঁচেও আসে, আমি কিন্তু এই তিনটে মানুষকে কোর্টে নিয়ে যাবই, এই বলে চলে যায়। ওদিকে কর্ণ চ্যাটার্জিকে দেখা যাচ্ছে তিনি ফোন করে তার লোকদেরকে মানে ইনস্ট্রাকশন দিচ্ছেন যে পরশুরাম আর কিছুক্ষণের মধ্যে ওখানে পৌঁছবে, ওকে কিছু দূর ভেতরে ঢুকতে দাও, তখন তোমরা কেউ সামনে আসবে না, তারপর ও লাট্টুকে দেখতে পাবে। লাট্টু একা থাকবে, কিন্তু ও 5জন শুটারের নিশানায় থাকবে, পরশুরামের সাথে কবির থাকবে। প্রথমে তাকে গাড়িতে তুলে নিয়ে ওখান থেকে বের করে নেবে, তারপর পরশুরামকে শ্যুট করে দেবে, তারপর লাট্টুকে বাড়ি ফিরিয়ে দেবে, এই বলে ফোনটা রেখে দেয়। এদিকে স্পেশাল ব্রাঞ্চের বলরাম, সৌরভ, মায়া কবিরকে এনকাউন্টার করবে বলে নিয়ে যেতে এসেছে। কবির তখন তাকে এনকাউন্টার করে মেরে ফেলা হবে, তখন ভয় পাচ্ছে এটা ভেবে, আর বলরামকে অনুরোধ করছে, প্লিজ আমাকে মারবেন না, এত রাতে আমাকে কোথায় নিয়ে যাবেন, আমি কোর্টে গিয়ে সব সত্যিটা স্বীকার করব, প্লিজ আমাকে মারবেন না। বলরাম তখন কবিরকে এক চড় মারে, বলছে, কেন, অপরাধ করার আগে মনে ছিল না? প্রথমে ছেলে অপরাধ করত, এখন বাবাও ঢুকেছে, তুই ভুলে গেছিলিস নাকি যে তোর বাপেরও বাপ আছে? আর এই গভীর রাতেই একটা শিশুকে পাওয়া যাচ্ছে না, আর তার ঠিকানা খুঁজে পাওয়া যাচ্ছে না,
ও জানে না যে ও কোথায় যাবে, কোথায় আছে, ওকে তাড়িয়ে তাড়িয়ে বেড়ানো হচ্ছে। খুব মজা লাগছে তাই না তোদের? এই বলে কবিরকে তাদের সাথে যাওয়ার জন্য জোর করতে থাকে। কবির তখন অনুরোধ করছে, সে তার বউয়ের সাথে ফোনে কথা বলতে চায়। সেই মতো করে আরাধ্যাকে ফোন করা হলে কবির একরকম আতঙ্কিত হয়ে আরাধ্যাকে বলতে থাকে যে এরা আমাকে এনকাউন্টার করে দেবে বলছে, তুলে নিয়ে যাচ্ছে, প্লিজ আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না। আরাধ্যা তখন কবিরের এইসব কথা শুনে কর্ণ চ্যাটার্জিকে বলছে। তিনি ফোনটা নিয়ে তার ছেলেকে বলেন, কেউ তোমাকে কিচ্ছু করতে পারবে না, তুমি চিন্তা করো না। লাট্টুকে তাড়িয়ে তাড়িয়ে একটা জঙ্গি জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে, আর পরশুরাম যখনই সেখানে ঢুকবে তখনই তোমাকে এনকাউন্টার করার আগে ওকে এনকাউন্টার করে দেওয়া হবে, বুঝতে পেরেছ? তুমি একদম কিন্তু চিন্তা করো না, আর এই সব কথা নিয়ে একদম ভেবো না। তোমার ড্যাডির উপরে তোমার ভরসা আছে তো, তুমি যাও এবার নিশ্চিন্তে ওদের সাথে যাও, তোমার কোনো চিন্তা নেই। কবির তখন তার ড্যাডির কথা শুনে মনে সাহস পায় আর বলরামদের সাথে যেতে রাজি হয়ে যায়। বলরাম এরপর একটা কালো কাপড় দিয়ে কবিরের চোখ বেঁধে দেয়। এরপরে তটিনী বলরামকে ফোন করে আর জিজ্ঞাসা করছে যে আমার হাজবেন্ড কি আপনাদের ওখানেই আছে? বলরাম বলছে হ্যাঁ, উনি এখানেই আছেন। তটিনী এরপর আরও জিজ্ঞাসা করছে, লাট্টুর কি কোনো খোঁজ পাওয়া গেল? বলরাম বলছে আপনি একদম ভাববেন না, ওর খোঁজ পাওয়া গেছে। তটিনী তখন রেগে গিয়ে বলছে, আপনি কি বলছেন? আমি একজন মা, আমার শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে আর আমি ভাববো না? আমার ছেলেটা নিখোঁজ, ওকে আজকে সারাদিন খুঁজে পাওয়া যায়নি, সারাদিন ও কিছু খায়নি পর্যন্ত। আপনাদের কি কোনো দায়িত্ব নেই? বলরাম বলছে, আইনের মতো কাজ করছে ম্যাডাম, একটু ভরসা রাখুন আর একটু সময় দিন। আইনের পথে যে আছে সেই পরশুরাম, সে ঠিক আপনার লাট্টুকে ফিরিয়ে নিয়ে আসবে। এই বলে ফোনটা রেখে দেয় আর কবিরকে গাড়িতে তুলে নিয়ে বেরিয়ে পড়ে। ওদিকে লাট্টুকে দেখা যাচ্ছে রাস্তায়, কিন্তু লাট্টুকে তো একা ছেড়ে দেওয়াই হয়েছে, আর 4 জন গুন্ডা তার পেছন পেছন কিন্তু ঘুরছে। লাট্টু তো ভয় পাচ্ছে, সমানে মাম্মি মাম্মি পা পা করে ডেকেই যাচ্ছে, কাঁদছে, ভয় পাচ্ছে। মাঝরাত তো একা একা রাস্তায় হেঁটে বেড়াচ্ছে আর বলছে আবার আমি ব্রেভ, আমার পা বলেছে আমি ব্রেভ, আমি ভয় পাবো না। এরপর আরও একজন গুন্ডা লাট্টুর সামনে এসে তাকে জিজ্ঞাসা করছে, কোথায় যাচ্ছ তুমি? লাট্টু বলছে আমি বাড়ি যাচ্ছি, তুমি আমাকে একটু বাড়ি পৌঁছে দেবে? গুন্ডাটা বলছে তুমি তোমার বাড়ির ঠিকানা বলো, তাহলেই পৌঁছে দেব। তো ঠিক তখনই কর্ণ চ্যাটার্জি গুন্ডাটাকে ফোন করে। তো গুন্ডাটা বলছে, কর্ণ চ্যাটার্জি ফোন করে বলছে, শোনো আমি কিন্তু কোনো খুন খারাপ চাই না, ঠিক আছে? তো পরশুরাম আসছে, পরশুরাম আসলেই তার আগে তোমরা কবিরকে তুলে নেবে, আর পরশুরাম এলে তাকে গুলিতে ঝাঁঝরা করে দেবে। আর ওই বাচ্চাটা কোথায়? বলে বাচ্চাটা আমার সামনেই আছে। বলছে ঠিক আছে ফোনটা দাও। তখন ফোনটা দিয়েছে, বলছে কি দাদু ভাই? বলছে কে? রাক্ষস দাদু? খুব আনন্দ পেয়েছে, চেনা হাজার হলো চেনা তো। বলছে রাক্ষস দাদু তুমি একটু আমার মাম্মিকে বলে দেবে যে আমি অনেকক্ষণ ধরে ওয়াক করছি, আমি না বাড়ি খুঁজে পাচ্ছি না, তুমি একটু মাম্মিকে বলবে আমাকে এসে নিয়ে যাবে। বলে হ্যাঁ হ্যাঁ বলবো তো, একদম বলবো, চিন্তা করো না, মাম্মি আসবে তোমাকে নিয়ে যাবে, কিন্তু তার আগে পরশুরাম আসবে। এটা শুনে কিন্তু লাট্টু অবাক হয়ে যায়, আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাবে, আর পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই, দেখা হবে আগামীকালকে। তো ভালো থেকো সবাই, আমাদের সাথে জুড়তে কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবটা অবশ্যই মনে করে করবে। টাটা।